কার কার প্রিয় বলো আগে দেখি। আমার তো মনে হয় সবার ভীষণ প্রিয়। আর প্রিয় জিনিস দেখতেও যেমন ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। হোলিতে বাড়ি থেকে আসার পরে এইগুলোকে বেঁধে এনেছিলাম। তো কাঁকড়াগুলো কিন্তু বেশ বড় বড় ছিল। তো সেগুলো কিন্তু বাড়িতে সবাই মিলে একসাথে মজা করে খেয়েছি। আর ছোটোগুলোকে কিন্তু বেঁধে এনেছি। তো এই দিয়ে কিন্তু আজকে দারুণ স্বাদের একটা কাঁকড়া রান্না করব। তবে যারা কাঁকড়া পছন্দ করো তারা কিন্তু এই রান্নাটা অবশ্যই পছন্দ করবে। তো কাঁকড়াগুলোর প্রথমে দাঁড়াগুলোকে ছাড়িয়ে নেব। আর কাঁকড়াটা যদি জ্যান্ত থাকতো তাহলে তো এইভাবে কাটতেই পারতাম না হয়তো কখনো। কাঁকড়ার দাঁড়াগুলোকে ভালো করে ভেঙে দিয়েছি সবগুলো দাঁড়ায়। তো এবার পরিষ্কার জলে কিন্তু ভালো করে কাঁকড়াগুলোকে ধুয়ে নেব। তো এরপর কাঁকড়াগুলো ধোয়ার পরে কাঁকড়ার ওপরের যে খোলটা রয়েছে ওটাকে কিন্তু হাত দিয়ে ভেঙে দিচ্ছি। যেহেতু অনেকটাই ছোটো কাঁকড়া তাই জন্য কিন্তু হাত দিয়ে ভেঙে দিয়েছি। বড় হলে হয়তো পারতাম না কাঁকড়াগুলোকে ছাড়াতে, হাত দিয়ে কখনোই ভাঙতে পারতাম না। তো এবার কাঁকড়ার খোলের মধ্যে কিন্তু বেশ অনেকটা পরিমাণে ঘি রয়েছে। যদিও এখন কাঁকড়ার সময় নয়, তবুও কিন্তু কাঁকড়াগুলোতে বেশ ভালোই ঘি রয়েছে। তো ঘিগুলোকে কিন্তু বের করে নেব। আর এই কাঁকড়ার ঘি খেতে যে কী স্বাদ লাগে, যখন কাঁকড়ার সিজন থাকে সেই সময় কিন্তু কাঁকড়াতে একদম ভর্তি ঘি থাকে। আর সেটা যে খেতে এটাও কিন্তু অনেকটাই পরিমাণে ঘি রয়েছে। কাঁকড়া যদি খুব ভালো করে রান্না করা যায় তাহলে কিন্তু মাংসের স্বাদকে হার মানাবে। আজকে তো কাঁকড়াগুলো কাদা ছিল, ভীষণ কাদা ছিল। তো সেগুলোকে কিন্তু ধুয়েই পরিষ্কার করে বাড়ি থেকে এনেছি। অনেকে কাঁকড়া খেতে খুব ভালোবাসে, কিন্তু বাজার থেকে কিনে এনে ছাড়ানোর ভয় আবার অনেকের কাছে কঠিন হয়ে যায়। তাই কিন্তু কাঁকড়ার স্বাদ একদম ভুলে যায়। তবে প্রচুর প্রজাতির কাঁকড়া রয়েছে, পুকুরের কাঁকড়া রয়েছে, সমুদ্রের কাঁকড়া রয়েছে, ফিশারিতেও আবার কিন্তু কাঁকড়া হয়। তবে সমুদ্রের কাঁকড়ার কিন্তু আবার অনেক প্রকারের হয়, আবার অনেক ধরনের দেখতে হয়, আর তাদের স্বাদও কিন্তু ভিন্ন রকম। এবার কাঁকড়াতে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর কিছুটা পরিমাণ তেঁতুল কিন্তু অনেকক্ষণ আগে থেকেই আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তাতে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কা থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোলে এবার কাঁকড়াগুলোকে দিয়েছি। তো কাঁকড়াগুলোকে দিয়ে একদম সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি। তো খুব বেশি কড়াকড়ি করে ভাজা করব না, এর ওপর থেকে কিন্তু তেঁতুল জলটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে এবার পরিমাণ মতো চিনি আর লবণ দেব। আর কাঁকড়ার এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে যারা মেদিনীপুরবাসী রয়েছে তাদের কাছে কাঁকড়ার এই রান্নাটা যেন পুরো একদম অমৃত। তবে কাঁকড়া কিন্তু অনেক রকমেরই রান্না করা যায়, মাংসের মতন কষা অনেক কিছুই হয়। তবে কাঁকড়ার এই রান্নাটা একবার হলেও ট্রাই করো। সত্যি বলছি, যারা টক খেতে ভালোবাসো তাদের কাছে কিন্তু কাঁকড়ার এই রান্নাটা একদম দারুণ একটা রান্না হবে।